নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো মুড়ি ঘন্ট। খুব সুন্দর একটা আইটেম, একদম ঝুরঝুরে হয়েছে দেখুন। ঝুরঝুরে না হলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না। কী দিলে এত সুন্দর ঝুরঝুরে হয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। রাইসটা একদম ঝুরঝুরে এবং একটু জুসি মতো হয়েছে, খুব সুন্দর লাগে আইটেমটা খেতে। এই যে একদম জুসি জুসি মতো অথচ ঝুরঝুরে, দেখুন ভিডিওটা। এই যে মাছের মাথা নিয়েছি, কাতলা মাছের মাথা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এই যে বাটিটায় করে নিচ্ছি, এই বাটিটার মাপে যেরকম চাল দিচ্ছি এই বাটিটার মাপেই জল দেব। এক বাটি চাল নিলে 2 বাটি জল দেবেন এই মাপেই। আমি এখানে 2 বাটি চাল নিচ্ছি, 4 বাটি জল দেব। জল আমি এখন দেব না। এই যে বাটিটার মাপ করেই করব। প্রথমে আমি এই গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এইভাবে খুব ভালো করে চালটাকে ধুয়ে নেব, নিয়ে জলটাকে ফেলে দেব। জলটা ফেলে দিয়েছি। এইবার এই চালটার মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব চালটাকে। চালটাকে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। ঘি দিয়ে মাখানো হয়ে গেছে, চালটাকে আমি রেখে দিচ্ছি। এরপরে মশলাগুলোকে কেটে নেব, যেগুলো কাটার মশলা। কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর একটা টমেটো নিচ্ছি। আদা রসুনগুলোকে বেটে নেব, টমেটো কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে কেটে নেব। প্রথমে কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি। এরপরে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। সব পেঁয়াজগুলোকে এইভাবে কুচিয়ে নেব। এরপরে একটা আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আর এই যে গরম মশলা দেখাচ্ছি, এই যে গোটা গরম মশলা, এগুলোকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে অনেকটা পরিমাণ নিয়েছি, একসাথে মশলা তৈরি করে রাখবো। মুড়ি ঘন্ট, ফ্রাইড রাইস, মটন মানে খাসির মাংস, সব কিছুতেই এই মশলাটা দেওয়া যায়, তাই একটু বেশি করে করে নিলাম। এরপরে মাছের মাথাটার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়েছি, কড়াটা বসাচ্ছি। বসিয়ে প্রথমেই আমি গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব।
মশলাটাকে আগেই আমি তৈরি করে নিচ্ছি। অনেক রকম রান্নাতেই এই মশলাটা দেওয়া যায়, তাই একটু বেশি করে করে নিচ্ছি। নিয়ে কাঁচের বয়ামে আমি রেখে দেব। এরপর আমি মাছের মাথাটাকে প্রথমে ভেজে নেব, তার জন্য সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব। এই যে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যে আলুটা দেখালাম ওইটাকে ছোট ছোট পিস করে নিয়েছি, খোসা ছাড়িয়ে। আলু ভাজাটা হয়ে গেছে। এরপরে আরেকটু তেল দিয়ে নিচ্ছি পেঁয়াজ ভাজার জন্য। প্রথমেই তেজপাতা দিয়ে দিলাম। এরপর ওই কুচানো পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করেই ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এরপরে কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম, টমেটো কুচানোটা দিয়ে দিলাম, প্রয়োজন মতো হলুদ দিলাম, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো নুন দিলাম। আদা রসুন যেটা রেখেছিলাম বেটে দিয়েছি, আদা রসুন বাটাটাকে নিয়ে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে কষাবো। এই যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা কষানোটা আমার হয়ে গেছে। এরপরে আলু কুচানো যেটা ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তারপরেই মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে মাছের মাথা ভাজাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, না হলে আষ্টে গন্ধ লাগবে। মাছের মাথার কষানোটাও হয়ে গেছে। এরপরে গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে কষাবো। চালটার সাথে মাছের মাথা, আলু আর সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কষিয়ে নেব একটু। কষানোটা মোটামুটি হয়ে গেছে আমার। এরপরে জলটা দেব। ওই মাপ অনুযায়ী বলেছিলাম 2 কোটো চাল নিয়েছি আমি। এই বাটির 2 বাটি চাল মানে 4 বাটি জল নেব। জল দিয়ে এইভাবে ভালো করে একটু মিক্সড করে নেব।
নিয়ে এরপর একটু চাপা দিয়ে দেব। 10 মিনিট মতো চাপা দিলাম। এরপরে খুলছি, দেখুন চালটা একটু হাফ সিদ্ধ মতো হয়েছে। এই সময় আবার একটু ঘি দেব। এই যে ঘিটা দিচ্ছি, আর আগে চালটার গায়ে ঘি মাখানো ছিল, আর এই সময় যে ঘিটা দিচ্ছি, এই ঘিতে চালটা আর জড়িয়ে যাবে না। যত শুকনো মতো হবে তত চালটা ছাড়ছাড় হয়ে যাবে। যেহেতু দুবার ঘি পড়লো, প্রথমেই চালের গায়ে ঘি মাখিয়ে রেখেছিলাম, আর এখন এই যে ঘি দিলাম, এতে একদমই ভাতটা ঝুরঝুরে থাকবে। আর এই যে গরম মশলাটা এই সময় দিচ্ছি যাতে খুব ভালো করে মিক্সড করে নেওয়া যায়। লাস্টে একদম গরম মশলা দিলে খুব ভালোভাবে মিক্সড করা যাবে না, কোথাও কোথাও বেশি থাকবে, কোথাও একদমই লাগবে না। সেই জন্য এই সময় গরম মশলাটাকে দিলাম, দিয়ে একদম লো ফ্লেমে করব রান্নাটা এই সময়। যেহেতু গোবিন্দভোগ চাল, সেহেতু একটু লেগে যাওয়ার ব্যাপার থাকবে, কিন্তু লো ফ্লেমে করলে লাগবে না। দেখুন আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। নুন মিষ্টিটাকে আগে একটু এই সময় চেক করে নেবেন, যদি লাগে দিতে পারেন, না লাগে কোনো ব্যাপার না, কিন্তু পরে দিলে খুব ভালো করে আর মিক্সড হয় না। এই যে দেখুন ঝুরঝুরে হয়েছে। যত ঠান্ডা হবে তত বেশি ঝুরঝুরে হয়ে যায়। গোবিন্দভোগ চাল যত ঠান্ডা হয় তত বেশি ঝুরঝুরে হয়। এমনি এখন ঝুরঝুরে হয়ে গেছে। লাস্টের ঘিটা দেয়া মানে আর কোনো চালই আর দলা পাকিয়ে যাবে না, ঝুরঝুরেই হবে। রান্নাটা আমার হয়ে গেছে দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।